হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। এতদিন কিন্তু আমি ভালো ছিলাম না, কারণ কি জানো, তোমাদেরকে স্ট্যান্ড ভিডিও বা কোনো পার্কোর ব্লগ ভিডিও কোনোটাই পোস্ট করতে পারিনি। আজকে আমি অনেক খুশি, কারণ তোমাদের সাথে কথা বলতে পেরে, ক্যামেরার সামনে আসতে পেরে অনেক হ্যাপি। বাই দ্য ওয়ে গাইস, আজকে আমরা যাচ্ছি সিরাজগঞ্জ মেঘায়, যেখানে আজকে আমাদের সাথে থাকছে হলো সিরাজগঞ্জের বাইক স্ট্যান্ড হিমেল রাইডার, যে আমাকে হুইলি সার্কেল মার থেকে আমাকে ফেলে দিয়েছিল। তো গাইস, আপনাদের চেনা পরিচিত মুখ আছে আমাদের মামুন, যেটাকে সবসময় বলে আমি চলতে। আজকে সবাই মিলে গিয়ে স্ট্যান্ড করবো, উড়া ধুরা হবে ঘুরফির। চলো গাইস, শুরু করা যাক, লেটস গো। গাইস, আজকে অনেকটা লেট করে ফেলছি, আর আমাদের গন্তব্য অনেক দূর। এখন যাচ্ছি হলো মামুনের এলাকায়। মামুনকে নিয়ে আমরা একদম সোজা টান দিব হিমেল রাইডার, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে, সেখানে যাব। তো চলো গাইস, যাওয়া যাক। ফাইনালি গাইস, আমরা সবাই একসাথে হয়ে গেলাম, টগর দাদা, মামুন দাদা। এখন আমরা যাব হচ্ছে মেঘায়। তো গন্তব্য আমাদের অনেক দূর, অনেক লেট করে বের হয়েছে। এখন যত তাড়াতাড়ি যাওয়া যায় হিমেলের ওখানে যেতে হবে। হিমেলকে পিক করে নিয়ে আমরা চলে যাব হচ্ছে মেঘায়। সেখানে গিয়ে আজকে ভরপুর বিনোদন হবে আর ভরপুর স্ট্যান্ড হবে। তো চলো গাইস, শুরু করা যাক, যাওয়া যাক নাকি? লেটস গো। এই দেখো দেখো দেখো, সাইকেলের গতিতে বাইক চালাচ্ছে আমাদের সল্টু ভাই। এই দক্ষিণা বাতাতে সবাই মিলে আমরা উড়ি যাই। অবশেষে সুন্দর সুন্দর রাস্তার ভিউ দেখতে দেখতে চলি আসলে। সরি ফর লেট ব্রো, অনেক দেরি হয়ে গেল না? আজকে অনেক লেট করে বের হয়েছি, তাই না রে সল্টু মিয়া? হ্যাঁ, কখন? রাস্তার উপরে বলে গাইস, বলে স্ট্যান্ড শুরু করবো। তো ফাইনালি গাইস, এই দেখো হিমেল রাইডারের কাণ্ড। দেখালো গাইস, আজকে ট্রাই করবো, তোমরাই বলো। সেখানে আমরা আরো কিছু ভাই ব্রাদার অ্যাড হলাম, সব হিমেলের ভাই ব্রাদার। আমারও না, মামুনের না। 1 2 3 সব 4B, আর আমারটাই শুধু 8 পাওয়ার পাঠিয়ে। সব রাইডাররা একসঙ্গে হয়ে হুন্ডা দিলাম টান। গাইস, খেলা তো মাত্র শুরু, মেঘায় যায় আরো খেলা হবে, তোমরা কিন্তু মিস করো না, আমার সাথেই থাকো। চলো এইবার মেঘায় যায় দেখা হবে। তার আগে হিমেল আবার একটু দাঁড়িয়ে গেল বাইকের উপরে। তো ফাইনালি গাইস, আমরা চলে আসলাম মেঘায়, সবাই চলে গেছে। চলো গাইস, এন্ট্রি করা যাক মেঘায়। আমি প্রায় 4 বছর পর এখানে আসলাম, 4 বা 3 বছর হবে। অনেক আগে আসছিলাম যখন আমি ছোট ছিলাম, এখন তো বড় হয়ে গেছি। আপনি সিরাজগঞ্জ থাকেন না ভাই? থ্যাংক ইউ ভিডিও ভাই, আপনার জায়গা আপনি কি ইউটিউবে ভিডিও দেখি আপনার? থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করে দিও, তোমার বন্ধুদেরকে বলিও সাবস্ক্রাইব করে দিতে। দেখলাম, থাকো, আমরা একটু ঘুরি। আচ্ছা ভাই। রাস্তায় যখন এরকম ছোট ভক্তদের সঙ্গে দেখা হয়ে যায়, দিল আমার একদমই খুশ হয়ে যায়। জীবনে পাইনি কোনো জ্বালা, মেঘাই নদীর পাড়ে এসে দেখাইমো আজকে অনেক লেভেল, অনেক খেলা। তো ফাইনালি গাইস, আমরা চলে আসলাম মেঘাইতে আইসে তোমরা কি দেখতে পারবে? বিশাল বড় নদী দেখতে পারবে। এই নদীটা আমাদের চায়নাবাদেও আছে। মনে করেন যে নতুন কিছু নাই আহামরি, ঠিক আছে? এখানকার থেকে আমাদের চায়নাবাদে শতগুণে ভালো, অনেক স্ট্যান্ড করার মতো প্লেস আছে। এখানে কিছু না, এখানে শুধু মনে করেন যে পাথর আছে আর নদী আছে, এছাড়া কিছু নাই। সমস্যা নাই। মনে করেন যে আমরা তো আসলে স্ট্যান্ড করার জন্য, ঠিক আছে? মেঘাই আসে তো স্ট্যান্ড করার জায়গা খুঁজে পেলাম না, শেষ না। সেখানে একটা পিলার গাঁথা আছে, এইটা আমরা 2 ভাই মিলে একটা নতুন কিছু করার জিনিস ট্রাই করবো। চলো গাইস, এবার এই পিলারের উপরে কি স্ট্যান্ড করা যায়। এই দেখো গাইস, এক জাম করে পিলারের উপরে উঠে গেলাম, একটু ব্যালেন্সে করে নিলাম, পাটা তিলে ফেলালাম। ছবি তুলবা? ছবি তুললে একটা প্রশ্ন আমার কাছে, প্রতি সেলফিতে আজকে আমি 10 টাকা 99 পয়সা করে নিব। তোমরা কি দেওয়ার জন্য প্রস্তুত আছো? সত্যি? আগে টাকা দাও, তারপরে বিকাশে মারো। বিকাশ তো সমস্যা নাই নাকি? বিকাশ না থাক, এমনি মজা তুলো, ছবি তুলো। আরে মামুন ভাইরা বিকাশে দিতেও রাজি হয়েছে। 10 টাকা 49 পয়সা না গয়, 8 আনা দিবেন। সেলফি তুলে 2-5 পয়সা ইনকাম করে এবার একটা ফুটবল স্কিল করতেছি। এখন আমরা হুইলি সার্কেল দেখবো। আমি ক্যামেরাতে আছি, আসো হিমেল, অ্যাকশন।
করা, দিস ইজ করা। আমার একটু শিখানো যায় না ভাই? অবশ্যই আমার একটু শিখিয়ে দিও, মাঝে মাঝে আমিও প্র্যাকটিস করবো। একাদে মারি এক হাত দেখি মারবা না, ঘুরাও দেই। যাদের ভাই টাকা বেশি তারাই এইসব করবে, ঠিক আছে? ঘটনা হলে হিমে হুইলি কে বাকি দিদা একটু শিখে দাও তো। না ভয় করে না, আমি দু একবার ট্রাই করছি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই ভালো? এই তো আলহামদুলিল্লাহ। আসলে কি মূল বিষয়টা হলো আমি আজকে মেঘাই বাদে এসে ধরলাম। ধন্য হওয়ার কারণটাই হচ্ছে আপনাদের যে প্রতিভা এটা থেকে আসলে আমি মুগ্ধ। গাইস এবার কিন্তু চল্টু মিয়া ক্রেজি লেভেলে স্ট্যান্ড করে দেখাবে। দেখতে পাচ্ছ 3টা ঘোড়া রাখা আছে, সে যেটা করে দেখাবে ওর মুখ থেকে তোমরা শুনে না। বিষয়টা হইতেছে 3টা ঘন্টা রাখা হয়েছে, 3টা ঘন্টার উপর দাম পার হয়ে উপর যাবো, মানে এখান থেকে ফিলিপ মেরে ওখানে যাবো স্যার। ও যদি ঠিক বাতি দিয়ে পার হইতে পারে তাহলে কিন্তু গাইস আমি জাম করে পার হয়ে যেতে পারবো, কোনো সমস্যা নাই। চলো তাহলে শুরু করা যাক। তুমি কি কনফিডেন্স পাচ্ছ এটা করার জন্য? ইয়েস। বি কেয়ারফুল, ওকে? থ্যাংক ইউ। অ্যাকশন গাইস, আমি তো স্ট্যান্ড থেকে দেখার জন্য খুব এক্সাইটেড। গাইজ ওর কিন্তু গাইজ আরেকটু হলে এই বাইকে ওর মনে করো যে মাথাটা লাগতো, বাট গাইজ কোনো কিছু হয়নি, বিয়ে করবো। আমাদের মামুন কিন্তু ঠিক আছে, এটা বেশি কিছু না, কনফিডেন্স হলে সবকিছু হয়। ভাই আমাদের খুশি হয়ে আমাদের জন্য 7 আপ নিয়ে আসছে, ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই গরমের মধ্যে আমাদেরকে শরীরটাকে একটু ঠান্ডা করার জন্য ভাই কিন্তু আমাদের আসলে এটা তো খাওয়া না, এটা একটু ভালোবাসা। ভালোবাসা। ঠিক আছে, লাভ ইউ সো মাচ। হ্যাঁ, তো আসলে যাই হোক, আমি আজকে সবচেয়ে মুগ্ধ, মেঘা এসে মুগ্ধ। আসলে এই যে ছোট ভাইদের পারফরমেন্স দেখে খুব ভালো লেগেছে, এই জন্য কিন্তু ভালোবেসে ঠান্ডা খাইছি। গাইস মেঘা এসে যতটুকু সময় পেয়েছি, যতটুকু জায়গা পেয়েছি স্ট্যান্ড করার আমরা করেছি, বাট আমি কোনো কিছু করতে পারি নাই। যা করলো হিমেল আর আমাদের মামুন। এই মেঘায় এসে হিমেল অনেকগুলো স্ট্যান্ড দেখালো, আমাদের সল্টু মিয়াও কিন্তু সেই লেভেলের স্ট্যান্ড দেখাইছে। এখন আমরা আরো একটা অন্য প্লেসে যাচ্ছি। হিমেল কইতেছে ভাই আমি একটা রানিং স্টপই দিব, সেটা আমাদের ক্যামেরাতে বন্দি করে। বাস্তবে এইসব স্ট্যান্ড দেখার মজাটা একদমই অন্যরকম। ছিল আরেকটু হলে আমার মায়ের দেখলাম আমরা বাইক স্ট্যান্ডের খেলা। চলো দুই একটা ফুটবল স্কেলে করি দেখাই এবার। আমি যখন 3টা ফুটবল নিয়ে জাগলিং শেষ করলাম তখন পিছন থেকে বলতেছে ভাই পারলে আপনি 4টা ফুটবল দিয়ে জাগলিং করে দেখা। একটা ফুটবলে হাতে ধরা যায় না, 4টা ফুটবল দিয়ে জাগলিং করা সম্ভব হবে? চলো গাইস, আমি তো ভালোই পারতেছিলাম, অনেকদিন ধরে প্র্যাকটিস করি না, যার কারণে পারফেক্টলি ভাবে করে দেখাতে পারলাম না।
এখানে আমার সাবস্ক্রাইবার কে কে আছে? তোমরা কি সবাই সাবস্ক্রাইব করছো? অডিয়েন্সকে বলে দাও সবাই সাবস্ক্রাইব করে দিতে। তোমাদের এলাকার নাম কি? এখানে এসে গাইস একটু ওয়েদার ডাউন হয়ে গেছে, যার কারণে আমরা বেশিক্ষণ স্ট্যান্ড বাই স্টে করতে পারলাম না। আর মাঠে খেলাধুলা হচ্ছে, যার কারণে যতটুকু বিনোদন দিয়েছি এতে কি তোমরা খুশি? তো লাভ ইউ, সবাই ভালো থেকো। চল্টু মিয়া চল্টু মিয়াকে ধরা কি অত সহজ? অতটাও কিন্তু সহজ না। তোমরা জানো চল্টু মিয়া আমাকে পারে ছিল পালায় কি চুরি করে নিয়ে পালাইছিল? টাকা টাকা। টাকা না তো গাইস, ভাই ব্রাদারকে নিয়ে অনেক এনজয়, অনেক মজা করলাম, অনেক ভালো লাগলো। মোমন বল, আজকের দিনটা কেমন কাটলো? আজকের দিনটা কেমন গেল মানে আজকের দিনটা এমন ভাবে গেল কিছু বুঝতে পারলাম না যে ওইটা ডাউন হয়ে গেছে। ঠিক আছে, সময় কোন কারণ বুঝতে পারলাম কারণ না। হচ্ছে কি, আজকে আমরা লেট করে বের হয়েছি, যার কারণে সময় কোন দিক দিয়ে বের হয়ে গেছে, আর রাস্তা একটু পাকনা পাইনি করা হয়েছে, তো এর জন্য লেট হয়ে গেছে। কারণ আমরা এক জায়গায় গেলে একটানে যাই, যেহেতু এখানে একটানে যাওয়া হয়নি, ধীরে 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 গেছি, যার কারণে একটু লেট হয়েছে। শব্দ মিলে কিন্তু যাই কোন তাই কোন এখানে যে আসলাম, এখানে কিন্তু আপনার আর আমার অনেক সাবস্ক্রাইবার পেলাম। হ্যাঁ, আমাদের ভালোবাসার মানুষ সব জায়গায় আছে গাইস, সব জায়গায় আছে। আমি কালকে বসুন্ধরা গেছিলাম, বসুন্ধরা যাওয়ার সময় 2-3টা পোলা বানাইছে, পিচ্ছি পোলা বানাইছে, বলতেছে চল্টু